এরপর আল্লাহ পাক এই সূরার ৭২ নম্বর আয়াত, সূরা বনী ইসরাইল, আল্লাহ পাক বলছেন ওয়ামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যারা এই কোরআনের জ্ঞান অর্জনে ব্যর্থ হয়ে গেল, কোরআনের জ্ঞান অর্জন না করিয়া কোরআনের ব্যাপারে অন্ধ হয়ে থাকলো। কোরআনের ব্যাপারে অন্ধ কাকে বলা হয়? কোরআনের এই বক্তব্যগুলো কার? এই বক্তব্যগুলো কি সওয়াব কামাইয়ের জন্য না জ্ঞান অর্জনের জন্য? জোরে কোন, এই বক্তব্য কি সওয়াব কামাইয়ের জন্য না জ্ঞান অর্জনের জন্য? জ্ঞান অর্জনের জন্য। আপনি পড়লে তো সওয়াব এমনিই পাবেন। এক অক্ষরে কটা করে নেকি পাবেন? 10টা করে নেকি পাবেন। কোরআন যদি কেউ না বুঝে পড়ে, এটা হলো নফল ইবাদত। জোরে বলুন, এটা হলো নফল ইবাদত। কোরআন আপনি বুঝবেন না কিন্তু পড়তেছেন, পড়েন কিন্তু বোঝেন না, এটা একটা নফল ইবাদত। এবং সকল নফল ইবাদতের মধ্যে এটা হলো শ্রেষ্ঠ নফল। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি কোরআন বুঝে বুঝে পড়েন, মানে একটা করে আয়াত পড়লেন, তার বাংলা তর্জমা পড়লেন, ব্যাখ্যা পড়লেন, মানে বুঝে বুঝে পড়লেন, তাহলে আপনার নফল ইবাদত হলো, পাশাপাশি ফরজ ইবাদত আদায় হয়ে গেল। তাহলে একসাথে নফলও হলো আবার ফরজও হলো। আর যদি না বুঝা পড়েন, শুধু নফল ইবাদত হলো, ফরজ ইবাদতটা বাতিল, বাদ পড়ে গেল। কি হয়ে গেল? যেরকম বাদ পড়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন যারা কোরআনের জ্ঞান অর্জন না করিয়া কোরআনের ব্যাপারে অন্ধ হয়ে থাকলো, ফাহুয়া ফিল আখিরাতি আমা, কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে অন্ধ করে উঠাবো। অন্য একটা আয়াতে অন্য সূরার মধ্যে বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিনে আমি আল্লাহ তাকে অন্ধ করে উঠাবো। লোকটা তখন আল্লাহর কাছে অনুযোগ করে বলবে, আল্লাহ রব্বি লেমা, বলেন রব্বি লেমা হাসারতানি আমা, আল্লাহ তোমার কাছে আমার অনুযোগ হলো, অভিযোগ নয়, এটা অনুযোগ। আমি কারণ জানতে চাই, কি অপরাধ আমি করেছিলাম যে আমার চোখটাকে তুমি কেড়ে নিয়েছো? কিয়ামতের ময়দানের কোনো দৃশ্য আমি দেখতে পাচ্ছি না। আমাকে কেউ যদি মারে, তাকেও দেখি না কে মারে, কে ধাক্কা দেয়, আর আমি যাবই বা কোথায়? অন্ধ হয়ে দাঁড়িয়ে আছি, কোনো দিকে যাওয়ার সাহসও হচ্ছে না। আমার দুটি চোখ নাই। ওয়াকাদ কুনতু বাসীরা, বলেন ওয়াকাদ কুনতু বাসীরা, আমার দুটো চোখ তো ছিল দুনিয়ায়, চোখ নিয়েই তো কবরে আসছি আমি। আজ আমার চোখ নাই, কপাল আছে, চোখের কোনো কাজ নাই, চোখটা অন্ধ হয়ে গেছে। সবাই চোখে দেখে, আমি দেখি না কেন? আল্লাহ পাক বলবেন কেন? তোমার চোখটার আলো আমি কেন নিভে দিয়েছি তাকে তুমি জানো। ওয়াকাযালিকা, বলেন ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। কোন আল্লাহু আকবার। ও বান্দা, আমার কাছে জানতে চাও কেন তোমার চোখের আলো পরকালে কেড়ে নিলাম? আমি তো দুনিয়াতে আলো দিয়েছিলাম দেখতে পেতে, আজ তোমার চোখ দুটাকে অন্ধ করে দিয়েছি কেন তা জানতে চাও? তোমার ঘরে, তোমার কাছে আমার কোরআন কি যায়নি? তোমার কাছে কি কোরআন ছিল কি ছিল না? এ লোকটা তখন বলবে হ্যাঁ, আমার কাছে তোমার নাজিল করা কোরআন ছিল। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, বলেন তো আপনাদের ঘরে ঘরে কোরআন আছে কি নাই? কার কার কাছে একটু হাত তুলে দেখান তো। আপনাদের কাছে কোরআন আছে? তাহলে আমাদের ঘরে ঘরে কোরআন আছে? ছিঁড়ে ফেটে আছে না ভালোটাই আছে? এখন আল্লাহ পাক বলছেন তোমার কাছে কি আতাতকা আয়াতুনা, বলেন আতাতকা, বলেন আতাতকা আয়াতুনা, তোমার কাছে কি আমার কোরআন যায়নি? বলে গেছে, আছে, ছিল। ফানাসিতাহা, সেই কোরআনের জ্ঞান তুমি অর্জন না করিয়া সেটার কাছ থেকে তুমি নিজেকে আত্মভোলা করে রাখলে। ওখানে বলে আত্মভোলা করে রাখলে, আর এখানে বলল কোরআনের জ্ঞান অর্জন না করিয়া কোরআনের ব্যাপারে অন্ধ থাকলে। দুনিয়ার বিজ্ঞান বোঝো, ডাক্তারি বোঝো, সংসার বোঝো, জমিতে কি পরিমাণ কীটনাশক আর ওষুধপাতি, মেডিসিন দেওয়া লাগবে, সারকোল দেওয়া লাগবে,
কয় চাষ করা লাগবে, কখন কোন টাইমে কোন ফসল দেওয়া লাগবে, তুমি কোনটা বোঝো না। তুমি তো দুনিয়ার সব কিছুই পাকা, দুনিয়ার বুঝের ব্যাপার, তুমি পাকা লোক, তুমি কাঁচা লোক নয়। কিন্তু আমার কোরআনের কোনো জ্ঞান তোমার মাথার মধ্যে ছিল না, এ জ্ঞান অর্জন করার জন্য চেষ্টাও করো নাই। অথচ আমি আল্লাহ সর্বপ্রথম তোমাকে জ্ঞান অর্জন করতেই বলেছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তুমি তোমার রবের নামে পড়ো, জ্ঞান অর্জন করো। কি অর্জন করো? জোরে কর, জ্ঞান অর্জন করো। বিশ্বনবী বলেন, তলাবুল ইলমা ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। কিসের জ্ঞান? ধরে কর, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। সুতরাং এই ফরজ ইবাদত, সর্বপ্রথম যে ফরজটা দুনিয়াতে এসেছে, যে ফরজটা আল্লাহ করে দিয়েছে, সেটা হলো কোরআন থেকে জ্ঞান অর্জন করা। কোরআন থেকে জ্ঞান অর্জন করা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা হাদিস পড়ে দেখলাম, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রতিদিন কোরআনের জ্ঞান বিতরণ করব, বৈঠক দেব। নবী বললেন, না রে না, প্রতিদিন কোরআনের বৈঠক দিলে মানুষের বিরক্ত হবে, এটা হবে না। একজন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের জ্ঞান অর্জন করা যেহেতু ফরজ, বিতরণ করাও ফরজ, আমরা 3 দিন পর পর বৈঠক দেই। নবী আমার বললেন, দিতে পারো যদি মানুষ বিরক্ত না হয়। তবে আমি নবী বলে গেলাম, তোমরা 7 দিন পর পর কোরআনের বৈঠক দিও। কোরআনের আলোচনা ততক্ষণ পর্যন্ত করিও যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা মানুষের মধ্যে রাগ এবং বিরক্তির সৃষ্টি না হয়, ততক্ষণ পর্যন্ত অব্যাহত রাখো কোরআনের আলোচনা। তাহলে কয়েকদিন পর পরের কথা বলা হলো। বিশ্বনবীর পরামর্শ, কয়েকদিন পর পর। তোমরা 7 দিন পর পর কোরআনের বৈঠকে বসবে, কোরআন থেকে আলোচনা করবে।